হঠাৎ ইচ্ছা হলো পাহাড়ে যাবো, তো এই লাগেজ গুছিয়ে আমরা মডার্ন ট্রাভেলসের যে বাস আছে বাসটা ধরে আমরা সোজা চললাম পাহাড়ে। স্কুটি রেন্ট নিয়ে পাহাড়ে চললাম আর তারপরেই একটা ঘন জঙ্গলের মধ্যে ট্রেক করতে শুরু করে দিলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গল্পটা প্রথম থেকে শুরু করি। অনেক দিনের ইচ্ছে ছিল যে স্কুটি নিয়ে পাহাড়ে যাব, তাই সেই মতো লাগেজ হেলমেট সব কিছু গুছিয়ে নিয়ে আমরা চললাম পাহাড়ের উদ্দেশ্যে। আর যেহেতু টিকিট পাইনি তার জন্যে আমরা মডার্ন ট্রাভেলস বুক করেছিলাম রেড বাস থেকে। যথেষ্ট ভালো বাস, আমরা স্লিপার কোচ বুক করেছিলাম যেটার প্রাইস ছিল 1250 টাকা করে। তারপর স্প্ল্যানেড থেকে আমাদের বাস ছাড়লো, দেখতেই পাচ্ছেন স্প্ল্যানেড থেকে আমরা বেরোচ্ছি। স্প্ল্যানেড থেকে বেরিয়ে আমাদের বাস টাইমিং ছিল 8:30, তো আমরা স্প্ল্যানেড থেকে বেরিয়ে আমরা এখন হাইওয়ে ধরবো। হাইওয়ে ধরে আমাদের সকালে 6:30টায় আমাদের পৌঁছানোর টাইম হচ্ছে শিলিগুড়ি। আর রাতের কলকাতায় স্লিপার কোচে বসে যেতে একটা অসাধারণ লাগে। আর বাসের গতিবেগ যদি বলি, যখন হাইওয়ে ধরলো 90-100 এরকম স্পিডে কিন্তু বাসটা আমাদের যাচ্ছিল। তো আমাদের ফাইনালি হল্ট নিল, ফার্স্ট হল্ট যেটা হচ্ছে পান্থ তীর্থ বলে একটা জায়গা রয়েছে একদম মিডিলে কৃষ্ণনগরের কাছে। এটা ছিল আমাদের ফার্স্ট হল্ট। আর এখানে কিন্তু আমাদের রাতের ডিনারের জন্য আমাদের বাসটা এখানে এসে দাঁড়ালো। ম্যাক্সিমাম বাস দেখলাম এখানে এসেই দাঁড়ায়। আর এখানে কিন্তু তোমরা সব রকমের খাওয়া দাওয়া পেয়ে যাবে। প্লাস এখানে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে এইগুলো, এটাকে বলে সরপুরিয়া। আমি জানতাম না, ফার্স্ট টাইম এটা আমি ট্রাই করলাম। দুর্দান্ত খেতে। যারা সরপুরিয়া খেয়েছো তারা কমেন্ট করে বলতে পারো তোমাদের কেমন লেগেছে। আমাদের তো বেশ ভালোই লেগেছে। এখান থেকে আমরা ডিনার সেরে সরপুরিয়া প্যাক করে নিলাম। এই যে এখানে সরপুরিয়া প্যাক করে আমরা আবার কিন্তু বাসে উঠে যাব। তো এখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। আবার কিন্তু বাস যখন ছাড়লো রাতের অলমোস্ট তখন 3টে বাজে, বাসের গতিবেগ কিন্তু 100+ ছিল। আমাদের ফোনে কিন্তু দেখাচ্ছে 93-94, বাট বাস কিন্তু 100+ যাচ্ছিল। দুর্দান্ত। আর এখানে আমাদের এসি যে স্লিপার কোচ রয়েছে, স্লিপার কোচের স্পেস যদি বলি, স্পেস কিন্তু যথেষ্ট হেড স্পেস আছে, যথেষ্ট স্পেস রয়েছে এটাতে। তো ফাইনালি আমরা স্কুটি রেন্ট করে নিয়ে কিন্তু পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। স্কুটি কোথা থেকে রেন্ট করেছি সেটার জন্য আলাদা ভিডিও আমি পোস্ট করে দিয়েছি অলরেডি, সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এই জায়গাটা কিন্তু কম বেশি সবারই চেনা, কারণ এখানে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পটা আছে, এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম লোকজন গাড়ি রিফিল করে নেয়। তো এখান থেকে বেরিয়ে আমরা স্কুটি নিয়ে চললাম পাহাড়ের উদ্দেশ্যে। আমাদের আজকে গন্তব্যস্থান হচ্ছে পেলিং। তো আমরা ফার্স্ট ডেতে কিন্তু পেলিংয়ের উদ্দেশ্যে বেরিয়েছি। আর এই যে মানে এইখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি পাহাড়টা শুরু হচ্ছে। তো এই যে জায়গাটা কম বেশি সবাই চেনে, এই ব্রিজ, সামনে যে ব্রিজটা আছে এই ব্রিজটা আমরা ক্রস করলেই কিন্তু পাহাড়ের রাস্তাটা আমরা পেয়ে যাব। আর দুর্দান্ত ওয়েদার, গরমও নেই ঠান্ডাও নেই, মোটামুটি ভালোই ওয়েদার ছিল তখন। তারপর ব্রিজটা ক্রস করার পরে কিন্তু আমাদের পাহাড়ের যে মেন রাস্তা, যেটা শিলিগুড়ির যে মেন রাস্তাটা যেটা পাহাড়ের সাথে কানেক্ট হয়, সেই রাস্তা আমরা পেয়ে গেছি। আমরা কিন্তু স্কুটি নিয়ে কিন্তু এই রাস্তা ধরেই চললাম এখন পাহাড়ের উদ্দেশ্যে। আর স্কুটি রেন্টের বিষয়ে যদি তোমরা জানতে চাও তাহলে যে ভিডিওটা দিয়েছি আমি, ওই ভিডিওটা দেখে নিতে পারো যে স্কুটি কোথা থেকে রেন্ট করলাম, কত প্রাইস ছিল, A to Z ইনফরমেশন কিন্তু তোমরা ওটাতেও পেয়ে যাবে। প্লাস আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিচ্ছি, যারা কন্ট্যাক্ট করতে চাও কন্ট্যাক্ট করতে পারো। মাঝে যেতে যেতে কিছু প্যাচ খুব খারাপই তোমরা পাবে, মানে যে রাস্তাগুলো অ্যাকচুয়ালি আন্ডার কনস্ট্রাকশনে আছে, কারণ ল্যান্ডস্লাইডের জন্য রাস্তাগুলোর অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। মিডিলে কিছু কিছু প্যাচ রয়েছে এরকম। মাঝে মাঝে খারাপ প্যাচ থাকলেও ম্যাক্সিমাম রাস্তাটাই কিন্তু খুব ভালো। আর অলমোস্ট যারা কম বেশি গিয়েছো পাহাড়ে তারা জানো যে পাহাড়ের পাশ থেকে যেতে নিজের গাড়িতে বা নিজে চালিয়ে যাওয়ার একটা আলাদাই মজা। তো আমরা এই পুরো পাহাড়ের আশেপাশে ধরে ধরে পৌঁছালাম কিন্তু আমাদের এই হোটেল তাসি ডেলেক। এখানে আমরা পৌঁছালাম। এখানে পৌঁছে আমরা খাওয়া দাওয়ার জন্য দাঁড়ালাম। এখানে এটা হোমস্টে প্লাস এটা রেস্টুরেন্ট। দুপুরে লাঞ্চ সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম পেলিংয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর রাস্তা দেখতে পাচ্ছ, ম্যাক্সিমাম রাস্তায় কিন্তু খুবই স্মুথ রাস্তা, একটু ন্যারো রাস্তা, বাট রাস্তার কন্ডিশন যথেষ্ট ভালো। আর যেহেতু আমরা স্কুটিতে ছিলাম আমাদের কোনো অসুবিধাই হচ্ছিল না। আর ওপরের দিকে যত উঠছিলাম ঠান্ডাটা কিন্তু আরও বেড়ে যাচ্ছিলো। তো এরপরে আমাদের কিন্তু গন্তব্যস্থল সোজা পেলিং। আমরা আর মিডিলে কোথাও দাঁড়ানোর চিন্তা ভাবনা করবো না, কারণ আমাদের হোটেল অনেকটাই এখনও বাকি আছে। তো আমরা চললাম হোটেলের উদ্দেশ্যে। ফাইনালি আমরা হোটেলে পৌঁছালাম। আমাদের হোটেলের নাম হচ্ছে সিম্বো, হোটেল সিম্বো পেলিংয়ে। আর হোটেলের ব্যালকনি, মানে হোটেলের যে ছাদ থেকে তোমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে। এই ছিল আমাদের রুম, হোটেলে যেটাতে আমরা ছিলাম। রুমের ট্যারিফ কিন্তু সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে রয়েছে। আর হোটেলের ব্যালকনি থেকে কিন্তু আরামসেই কাঞ্চনজঙ্ঘা। আজকে আমরা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা আপনাদের দেখাবো যে পেলিংয়ে কোথায় কোথায় আপনারা ঘুরতে পারবেন আর কি কি দেখার আছে পেলিংয়ে।